সম্প্রতি বললা মায়ের পুজো রায়গঞ্জ ব্লকে। একদিকে যখন দেশ জুড়ে চলছে ধর্মের হানাহানি, ঠিক সেই সময় উল্টো চিত্র ধরা পড়ল রায়গঞ্জ ব্লকের ছাতিয়ান মালঞ্চা গ্রামে। ছাতিয়ান মালঞ্চা গ্রামের বললা কালী পুজো এবার ৬ষ্ঠ বছরে পা দিল। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মূর্তি গড়ার কাজ। ধর্ম ঝাড়ঝাড় উৎসব সবার কথাটি যথার্থতা লক্ষ্য করা যায় এই পুজোয়। পুজো কমিটির সভাপতি মাজেদুর রহমান বলেন, ধর্মের চেয়ে মনুষ্যত্ব বড়, তাই কোনো ভেদাভেদ ছাড়া তারাও এগিয়ে আসেন এই পুজোয়। এমনকি শুধু এই পুজো নয়, এলাকার যে কোনো অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা একযোগে কাজ করেন বলে জানিয়েছেন তিনি আরও বলেন, সকলে মিলে কাজ করলে তার আনন্দ বেশি হয়। তাই ধর্ম নয়, সকলের মিলিত চেষ্টায় এলাকার অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়। এলাকার জনপ্রতিনিধি কল্যাণ কুমার দাস জানান, ৬ বছর ধরে এই পুজো হয়ে আসছে সকলের প্রয়াসে। প্রত্যন্ত গ্রামে বললা মায়ের পুজো করার কারণ হিসাবে তিনি বলেন, ঈশ্বর সব জায়গায় বিরাজমান, কিন্তু বললা মায়ের দর্শন করতে অনেকে অত দূর থেকে যেতে পারেন না। বিশেষত তাদের কথা মাথায় রেখে এই পুজো শুরু করা হয়। বীরভূম বড়ুয়ার সহ রায়গঞ্জ আরও বিভিন্ন জায়গায় লোক আসেন এই পুজো দেখতে বলে জানিয়েছেন তিনি। পুজোর পাশাপাশি 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে লুপ্তপ্রায় পুতুল নাচ ও ভাওয়াইয়া গান মূল আকর্ষণ হিসেবে থাকছে বলে জানিয়েছেন তিনি। সব মিলিয়ে বিগত বছরগুলোর তুলনায় এবারও আরও বেশি সংখ্যক মানুষ আসবেন বলে আশাবাদী তিনি। দাদা, আপনার নাম আর কি দায়িত্ব আছে? আমার নাম কল্যাণ কুমার দাস, আমি পূজা কমিটির সাধারণ সদস্য একজন এবং এই গ্রামের জনপ্রতিনিধি। বলছি যে এই পুজোর কত বছর হচ্ছে? আমাদের এই পুজো ছাতিয়ান মালঞ্চা সার্বজনীন বললা কালী পূজা কমিটি, এটা আমাদের এটা 6 বছরে পদার্পণ করলো। তো হঠাৎ এই প্রত্যন্ত গ্রামে বললা কালী পুজো করার মানে কারণ কি? ঈশ্বর তো সব জায়গায় থাকে, তো যারা বাইরে থাকে, যারা এই বললাতে যেতে পারে না, তাদের জন্য আমরা চিন্তা করেছি যে আমাদের এখানে এই পুজোটা করবো আমরা, এবং যারা যেতে পারে তারা এখানে আসবে, ভক্তি সহকারে মায়েকে দর্শন করবে। এবং 3 দিন ধরে আমাদের এই প্রোগ্রামটা চলে, অনুষ্ঠান চলে। 3 দিনের অনুষ্ঠান তারা দেখবে এবং আনন্দ হবে, এবং সবাইকে নিয়ে আমরা চলি। এখানে হিন্দু মুসলমান অনেক জাতির লোক বসবাস করে, সেই সবাই এই পূজাতে সার্বজনীনভাবে জড়িত। বলছি এবার তো পুজো বললেন 6 বছরে পড়ছে, তো বিগত দিনগুলোতে এখানে ভক্তদের সমাগম কিরকম হয়েছে? ভক্তদের প্রচুরই হয়, এবছর আশা করছি আরো অনেক বেশি হবে, কারণ আমরা যে এবার চেষ্টা করছি বা আসবে আমাদের এখানে বিলুপ্ত বা ভাওয়াইয়া পুতুল নাচ, এবং থাকছে ভাওয়াইয়া গানের অনুষ্ঠান, এবং শেষ দিন মানে 3 দিনের দিন থাকছে আমাদের প্রসাদ বিতরণ এবং দিবারাত্রিব্যাপী বাউল উৎসব। কোথা থেকে আসে ভক্তরা? ভক্তরা আমাদের এই চারপাশ থেকে আসে। আমাদের এটা হচ্ছে বড়ুয়া অঞ্চল, যে আশেপাশে হচ্ছে বীরভূম, পাশে হচ্ছে কালিয়াগঞ্জ বিধানসভা পড়ে গেছে, যে মালগ্রাম আছে, এইসব আশেপাশ থেকে লোকজন আসে, এবং রায়গঞ্জ থেকে প্রচুর ভক্তরা আসে। দাদা, আপনার নাম? মাজেদুর রহমান। এই পুজোর কি দায়িত্ব আছে? সভাপতি আছে। বলছি যে এটা তো বললা কালী পুজো, হিন্দুদের পুজো, সেখানে আপনি সভাপতি, এটার কোনো কারণ? কোনো কারণ কি, একসাথে মিলেমিশে করতেছি, কোনো অসুবিধা নাই, খুব ভালো লাগতেছে এইভাবে। কত বছর ধরে এই পুজো হয়ে? 5 বছর ধরে। 6 বছর হচ্ছে, 6 বছর ধরে, এই বছর দিয়ে 6 বছর আর কি। 6 বছর ধরে কি আপনারা এরকম হিন্দু মুসলিম একসঙ্গে পুজো করেন? একসাথেই আছে। এখানে 7 কাস্টেরই মানুষ বসবাস করি, 7 জাতের, ঠিক আছে। এখানে রায় আছে, বর্মন আছে, দাস আছে, রাজবংশী আছে, বিহারিও আছে, নাপিতও আছে। এখানে আমাদের কোনো সমস্যা নেই, কোনো ঝোড় ঝামেলা গন্ডগোল কাচাল কিছুই নেই। আমাদেরকে খুব ভালো লাগে, সহযোগিতা করি, ওরা আমাদের সহযোগিতা করে, এই নিয়ে বসবাস করে চলতে হয় বা চলতেছি। এই 5-6 বছর ধরে মানে আপনাদের সব জাতি ধর্ম নির্বিশেষে? হ্যাঁ, জাতি ধর্ম নির্বিশেষে করতেছি, কোনো অসুবিধা নেই। তারপরে পাশে একটা আরো আছে আমাদের চৈতন্য মালঞ্চার, তোমার ওই হাই স্কুলের পাশে বারোয়ারি ধাম, ওখানে দুর্গা পূজা হয়, সবাই মিলে করি, এক নাম হয়, সবাই মিলে করি, কালী পূজা হয়, কোনো সমস্যা নাই। আর দক্ষিণ মালঞ্চা একটা গ্রাম আছে আমাদের ওই বুথে পড়ে, ওটা ওখানে এক নাম হয়, বারোয়ারি পূজা হয়, কোনো সমস্যা নাই। সব মিলে এক মিলেমিশে করি, কোনো রকমের জাতি থাক কোনো ভেদাভেদ হয় নাই। প্রেম ভালোবাসা নিয়ে আছি, চলতেছি, এইভাবেই থাকতে হবে, চলতে হবে। পাশে আরো গ্রাম আছে, একটা হরিক গ্রাম, ওখানে এক নাম হয়, কালী পূজা হয়, আমরা ওদেরকে দেখি, ওরা আমাদেরকে দেখে, এই নিয়ে চলি। কি হবে ওগুলা বিবাদ করে? এইভাবেই তো চলতে হবে, ওরা আমাদেরকে দেখবে, আমরা ওদেরকে দেখবো।